a plus n minus 1 d is equal to a n আমার সমান্তর প্রগতির এটা সূত্র এটু ভালকে মনোযোগ দিবি তো আমাক দিয়া আছে কি কি তো এক নম্বরত সলিউশন করিম প্রশ্নটা দিয়া আছে কি কি দিয়া আছে কসুন তালিকাটাত কি কি দিয়া আছে এর মান দিয়া আছে 7 ডির মান দিয়া আছে 3 এন্ড a is equal to মানে প্রথম পদ আমাক দিয়া আছে কিমান দিয়া আছে 7 আৰু কার মান দিয়া আছে ডির মান d is equal to 3 আৰু n is equal to 8 a n is equal to what হয় না আমাকে একটু দিয়া আছে তো যদি আমাক এর মান ডির মান এনর মান দিয়া থাকে ও এ এনর মান আমি কেনেকে উলাম হ্যাঁ সবই ভালকে হ্যাঁ তো আমি জানো লিখিবা লাগিব এনেকে আমি জানো কি জানো মাঝে মাঝে মনে হয় একই না জানো তো কি জানো এইটো লিখিয়ে থৈছো ইয়াতে a plus n minus 1 d is equal to a n তো আমাক ইফালে দিয়া আছে আমাক লাগে এইটোৰে মান হয় না নাই এইটো ইফাল দিয়ে লিখিম আৰু এই গোটেইখিনি উফাল দিয়ে লিখিম সমান চিনৰ উফালে খালি মানে আমাৰ যেটো প্লেস আছে প্লেসটো পরিবর্তন করিম মানে সবই a n is equal to a plus n minus 1 d এটো আমি লিখিম মানে কি হৈছে এটো ইফালে আইছে এটো ইফালে আইছে মই সদায় কৈ আছিলো এনেকে তোমাৰ ঘৰ আৰু আমাৰ ঘৰ আমার ঘর আর তোমার ঘর কথাটা একটাই খালি এটা ইফালে নিছুম এটা উফালে নিছুম তো সবই এ এন ইজ ইকুয়াল টু এর মান কিমান এর মান 7 প্লাস এন মাইনাস 1 তো এনর মানও আমি দিয়া আছে এনর মান কিমান দিয়া আছে 8 মাইনাস 1 ডির মান কিমান দিয়া আছে 3 তো এর মান 7 বহাই দিছো তার পিছত এনর মান কিমান 8 বহাই দিছো তার পিছত 1 তো এটা সংখ্যা -1 তার পিছত ডির মান কিমান আছে 3 বহাই দিছো তার পিছত আমি কি করিম সো 7 প্লাস প্রথমে আমার কাম হইছে ব্র্যাকেটৰ কাম ব্র্যাকেটত আমার কি আছে ব্র্যাকেটৰ কাম আগত তো 8 পৰা 1 গলে 7 এইটো 3 লগত কি হৈ আছে এইটো ইনটু হৈ আছে তো কি কৰিম a n is equal to 7 প্রথমে আমার কি কৰিব লাগিব ইনটু মানে পূৰণৰ কাম আগত পূৰণ করলে কিমান হ'ব 3 7 গুণ 21 a n is equal to কিমান পাইছো 28 a n এর মান আমি পাই গেলো এনেকে আমার গণিতটা কৰিব লাগিব নেক্সট এবার আমি 2 নম্বরটা করিম 2 নম্বরত কি দিয়া আছে সলিউশন কি দিয়া আছে a is equal to -18 তার পিছত d is equal to what n is equal to 10 a n is equal to 0 তো এবার আমাক লিখিবা লাগবে আমি জানো কি লিখিম সূত্রটা লিখিম a plus n minus 1 d is equal to a n বুঝি পাইছা এতিয়া আমাক চোৱাচোন এই ইয়ারে কোনটো আমাক লাগে উলাব লাগে কোনটো ডির মান উলাব লাগে না ডির মান ইফালে থাকিলে আমি ইফালে আনি লিলুম হয় না নাই ইফালে আনিলুম হয় তার পিছত দেখ ইফালে তো ডির মান ইফালে আছে আমাক না লাগে ইফালে এনেকে রাখিম হয় না নাই তো ইয়াতে এর মান কিমান দিয়া আছে -18 প্লাস
ব্ৰেকেট এনৰ মান কিমান দিয়া আছে 10 এনৰ মান 10 মাইনাছ 1 ডি নাই এটা আমাক লিখিব লাগে ইজুকেল টু এ এনৰ মান কিমান 0 তো ইফালে মাইনাস আছে ইফালে গেলে প্লাস তো আমি এনেকে ডাইরেক্টলি কৰি লম কেনেকে লগ কৰিম চাবি ইফালে এটো মাইনাস আছে ইফালে গেলে প্লাস হৈ যাব তাৰ পিছত ইয়াতে কি থাকিব 10 minus 1 মানে 9 ইয়াৰ লগত কি হ'ব 9d হ'ব ইনটু হৈ আছে d তো আমি এনেকে লিখিবা পাম যে 10 minus 1 d is equal to ইফালে মাইনাস আছে 18 টা ইফালে গেলে প্লাস হ'ব বুঝা পাইছো না নাই তার পিছত 10 ৰ পৰা 1 গলে 9 ইনটু হৈ আছে কি d d ইয়াতে ইনটু হয় বুজি পাইছা is equal to 18 d is equal to ইফালে পূরণ হলে ইফালে গে হরণ তো 9 9 1 যা 9 9 2 যা 18 কিমান হ'ব তেন্তে 2 आंसर বুঝা পাইছো এবার আমি 3 নাম্বারটা করি 3 নাম্বারত কি দিয়া আছে সলিউশন দিয়া আছে a is equal to 1 what a is equal to what d is equal to minus 3 n is equal to 18 n is equal to minus 5 তো এটা আমি উলাম আমি জানো সূত্রটা লিখিম সূত্রটা কি আছিল a plus n minus 1 d is equal to an তো এবার আমাক লাগে কি a লাগে ভালকে বুঝবি এটা ইয়াতে আছে তার পিছত ইফালে যদি থাকে তেন্তে আমাক তো ফলনি করিব না লাগে সাবিবার এর মান নাই এ রাখিম তার পিছত n এর মান কিমান দিয়া আছে 18 minus 1 d এর মান কিমান minus 3 is equal to a এর মান minus 5 তার পিছত সবই ইফালে কি করিম a প্লাস 7 তুমি ইয়াতে কি হবে 18 এর পৰা যদি কিমান যায় 1 যায় কিমান থাকিব 17 into minus 3 is equal to minus 5 a plus সা ইফালে সবই ফালকে মনোযোগ দিবি এটু ইয়ার লগত যদি ইনটু করু ইনটু করিলে নিশ্চয় 51 হবে হয় না কিন্তু প্লাসে মাইনাসে ইয়াতে কি বহাম মাইনাস মাইনাস 51 is equal to minus 5 ইফালে মাইনাস আছে ইফালে গেলে কি হবে এবার সমান চিহ্ন ইফালে মাইনাস আছে তো ইফালে গেলে কি হবে প্লাস হবে তো 51 minus 5 51 plus বুঝা পাইছো তার পিছত সবই প্লাসে মাইনাসে মাইনাস 51 এর পৰা 5 গলা গুছি গলা কিমান থাকিব 46 ইয়াতে প্লাস হবে না মাইনাস হবে হয় কিয় মাইনাস কিয় কারণ ডাঙর সংখ্যাটার আগত যদি প্লাস থাকে প্লাসে হয় তো এটো হইছে आंसर চারি নম্বরটা আমি সলিউশন করি দিয়া আছে মান কি দিয়া আছে এর মান 18 minus 18.9 ডির মান 2.5 তার পিছত n এর মান
হোৱাট তাৰপিছত এ এনৰ মান 3.6 তো চাবি ভালকে আমি জানো সূত্রটা কি a প্লাস n মাইনাস 1 d ইজ ইকুয়াল টু a n তো এর মান কিমান দিয়া আছে মাইনাস 18.9 প্লাস n এর মান কিমান হোয়াট নাই এটা উলাব লাগিব d এর মান কিমান দিয়া আছে 2.2 ইনটুত লিখিবি 2.5 is equal to n এর মান 3.6 তো এবার সবই এটা কি হয়ে আছে ইয়াতে মাইনাস উপরে গেলে প্লাস হবে তো n minus 1 into 2.5 is equal to এইখিনি গোটেইখিনি ইফালে নিম আমি তো 3.6 মাইনাস আছে ইয়ার লগত কি হবে প্লাস তো 18.9 এবার আমি কি করিম n minus 1 into 2.5 is equal to এইখিনি প্লাস করলে কিমান হবো I think প্লাস করিব লাগিব এটা 3.6 5.6 কিমান হয় প্লাস করলে ফলে কিমান হয় 15 5 হল হাতৰ 1 তো 8 আৰু 3 2 হল 12 2 হাতৰ 1 ফলে 1 1 2 তো দশমিকটা ইয়াতে আহিব মানে 2 2 5 বুঝা পাইছ তার পিছত এবার আমি করি n minus 1 এটা পূরণ আছে ফলে গেলা হরণ করে দিম 2 2 5 2.5 এটা ভাগ করিব লাগিব আমার আমি ভাগ করিলে কি হবো আমি দুটারে কি দশমিক তুলি দিব পারি দুটারে দশমিক আমি তুলি দিম যেহেতু দুটারে এক ঘর আগত দশমিক আছে n minus 1 is equal to 2 2 5 2 5 হয় না তো ইফালে চাবি আমি হরণ করিম এটা 2 2 5 25 যদি হরণ করিম কিমান বার যায় কিমান বার যাব ইয়ার মাজত 25 দি 225 এর কিমান বার যায় আমি এনেকে পূরণ করি চাম হয় না নাই তো 6 এর পূরণ করি চাও 30 এটু নহব 5 এ দি যায় নাকি চাম 5 5 গুণ 5 5 গুণ 5 দিয়ে কাটিবা 5 5 গুণ 25 ইফালে 4 বার যায় আকৌ 2 টু থাকিল ইয়াতে হয় না নাই 5 5 গুণ 25 তে ইয়াতে কি হবো চাবি 4 5 তলত 5 5 1 গুণ 5 5 9 গুণ 45 ইফালে 9 হল তো আমি কি পাইছো তে চাবি ভালকে n minus 1 ব্র্যাকেটটো আমি তুলি দিম এবার is equal to কিমান পাইছো ইফালে 9 পাইছো n ইফালে 1 2 কি হৈ আছে মাইনাস ইফালে গেলা প্লাস হ'ব তো n is equal to 9 plus 1 মানে 10 বুঝা পাইছো ক্লিয়ার এবার আমি 5 নাম্বারটা করিম 5 নাম্বারটা কি দিয়া আছে আমাক সলিউশন করিম এটা সবে কি দিয়া আছে a is equal to বাবা মিলাও তো এর মান কিমান দিয়া আছে 3.5
5 ডিৰ মান কিমান দি আছে আমাক 0 তাৰপিছত এনৰ মান কিমান দি আছে 105 এনৰ মান হোৱাট তো আমি জানো a plus n minus 1d is equal to a n তো এর মান বহাই দিম এর মান কিমান আছে ইয়াতে 3.5 প্লাস n n এর মান কিমান আছে 105 মাইনাস 1 d d এর মান কিমান 0 is equal to a n এর মান নাই উলাব লাগে না তো 3.5 তো অ্যানসারটা আমার ওলাই গেছে চকু দি কব পারো কোয়াশন কি হয় 3.5 কারণ এইখিনি জিরোর লগত জি হাতি ঘোড়া জিয়ে ইনটু নহক কিয় এটু কি হয়ে যাব গোটেইখিনি মানে জিরোর লগত জি কোনো সংখ্যা ইফালে কি থাকে থাক গোটেইখিনি জিরো হয়ে গেল তো এ এন ইজ ইকুয়াল টু সরি এ এন এর পিছত তো ইজ ইকুয়াল টু নাই তো এটা ইফালে আইব এ এন ইজ ইকুয়াল টু কি লিখিম 3.5